স্টার্ট। যত দোষ নন্দ ঘোষ, মানে মিরপুরের উইকেটে খেলা যখন হয় তখন সব দোষ কিন্তু কার থাকে? উইকেটে থাকে। উইকেট ভালো না, উইকেট কালো, উইকেট নিয়ে অনেক শঙ্কা। জাস্ট লাস্টে যেই ম্যাচটা হলো তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সিরিজের প্রথম ম্যাচটা যখন হলো তখনও কিন্তু একই প্রশ্ন ছিল সবার, কালো উইকেট। কালো উইকেট নিয়ে সমালোচনা। ড্যারেন সামি তো বলেছিলেন যে তিনি এমন উইকেট নাকি কোথাও দেখেননি। আমাদের আবার রিশাদ হোসেনও বলেছেন তাদের থেকে নাকি গায়নাতে আরও খারাপ উইকেটে তিনি খেলে এসেছেন। যাই হোক, অনেক প্রশ্ন, অনেক শঙ্কা, কিন্তু দোষটা কার? আসলে কি উইকেটের? না, দোষটা আমি উইকেটের বলবো না, কারণ এই উইকেটের আসলে প্রাক্কাল থেকেই যখন অস্ট্রেলিয়ার কিউরেটার উইন্টার বানিয়েছিলেন, তিনি কিন্তু গতিময় বানাতে চেয়েছিলেন, যে এখানে বাউন্সার হবে, গতি হবে, রান হবে, অনেক কিছু প্রত্যাশা করেছিলেন। কিন্তু তার জন্য তিনি সাভারের একটা কালো মাটি বেছে নিয়েছিলেন, কারণ কালো মাটিতে ক্লে হবে, শক্ত হবে এবং উইকেট ভালো হবে প্রত্যাশা। কিন্তু ভালোর বদলে যখন সবাই কালো দেখে তখন এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে যে উইকেটেই, কারণ হয়তো উইকেটের কারণেই বাংলাদেশ সুযোগটা বেশি নিতে পারছে। কিন্তু আপনি দেখুন, ঘরের মাঠে খেলা হবে আর স্বাগতিক দল সুযোগ নিবে না, এটা কি হয়? প্রত্যেকটা স্বাগতিক দল চাইবে নিজেদের মাঠে যখন খেলা হবে তখন সুযোগ নিতে। বাংলাদেশ অবশ্য সেটাই করেছে। আর বাংলাদেশে যখন দেওয়ালে ওয়ানডেতে পিঠ থেকে গিয়েছে তখন তো বাংলাদেশকে সেই সুযোগটা নিতেই হতো, কারণ বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে 10 নম্বরে। বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে তাদের ওয়ানডেতে জিততে হবে, বিশেষ করে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটা সেটা তো জিততেই হবে। তো প্রথম ম্যাচে আমরা দেখেছি রিশাদ অনেক সুযোগ পেয়েছেন, মানে বাংলাদেশের স্পিনাররা রহস্যটা বের করতে পারবে নিজেদের মাঠ স্বাভাবিকভাবে। কিন্তু আজকে যেটা দেখছি, আজকে অনেক রোদ হয়েছে, মানে ব্যাটাররাও ভালো রান করছে। আমার মনে হচ্ছে কালকে গত লাস্ট দিনের ম্যাচ থেকে আগামীকালে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা আরেকটু বেটার হবে। বাংলাদেশি বলুন আর ফরেনাররা বলুন, তারাও রান পাবে এবং বোলাররাও হয়তো পেসাররাও ভালো কিছু করতে পারে। তবে সব মিলিয়ে এই উইকেটটা সবসময় স্পিনারদের ছিল, স্পিনারদের থাকবে। কিন্তু রান যে হয়নি তাও কিন্তু না, রান হয়েছে এই মাঠেই। ভারত 370 রান করেছে 2011 বিশ্বকাপে। এই মাঠেই তারা আবার 229 রান চেস করে জিতেছে। এই মাঠেই কিন্তু শ্রীলঙ্কা 700+ রান করেছে টেস্টে। সো আপনি বলবেন না যে এই মাঠ কালো বলেই, এই উইকেট কালো বলেই এই উইকেটের রান হবে না, এটা কিন্তু ভাবা একেবারেই নয়। সো এই আসলে সুবিধা নেওয়া বা হচ্ছে নিজেদের হোম কন্ডিশন কাজে লাগানো, নিজেদের চেনা উইকেট, সব মিলিয়ে স্বাগতিকরা সুযোগ নেবে, সেটাই স্বাভাবিক। তো এই ছিল, আগামীকাল কী হয় সেটাই দেখার অপেক্ষা।